আসছে চলে এসছে। বাবা কত যুগ পর পেলাম তোমার দর্শন। আর আমার মন চাইছে তোমাকে করি এখনই ধর্ষণ। বলেন কি? তো এই বন্ধুরা কেমন আছো তোমরা? আজকের ভিডিও পুরোপুরি বাংলাতে। তো বন্ধুরা দেরি না করে কানে ইয়ারফোনটি গুঁজে নাও, না হলে কে কখন বাড়া চলে আসবে। কেননা সবাই তো আর আমার মতন ভদ্র নয় যে বাড়িতে দরজায় খিল ঠুকে বলবে বাড়িতে কেউ আছো। তো চলো আর গাঁজাখোর না বকে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ অখিল আর আমার সাথে আজ রয়েছে দেবাঞ্জনা। আমাকে একটু দিবে? তার মানে একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে, তোমরা ইন্ট্রো দেখে তো বুঝেই গিয়ে। তো ইন্ট্রো দেখে বুঝে গেছেন আপনারা। তো ইনি হলেন আখিল বিশ্বাস, যার নিজের উপর বিশ্বাস যে ইনি সব মেয়ের ক্রাশ। আমি মানছি সব মেয়ের ইনি নয় ক্রাশ, কিন্তু ভাই এখনকার দিনে না টাকার কাছে সব মেয়ের পর্দাফাশ। জন ছেলে মেয়েরা দেখতে একটু বেশি কিউট করে, তারাই ভাই ভিডিও দেখার সময় মোবাইল মিউট করে। বলেন কি? মায়াপুর রাধার সাথে ও বিয়ে করে নিয়ে আমার সাথে প্র্যাঙ্ক করেছে আর আমি গার্লফ্রেন্ড বানিয়ে ওর সাথে প্র্যাঙ্ক করছি। ভাই সবকিছুকে প্র্যাঙ্ক ভাবা আর নিজের নুনু নিজে চুষতে যাওয়া ব্যাপারটা কিন্তু একই। এ দাদা ভাবছে না বলে বিয়ে করেছে মানে এনার সাথে প্র্যাঙ্ক হয়েছে। বিয়েটা কি তোমার সাথে প্র্যাঙ্ক করার জন্য করেছে নাকি ওর হাজবেন্ডের সাথে প্রন করার জন্য করেছে? দেখো আমি এত কিছু বুঝি না, যেমন তোমার দুধে ভেজাল আছে, সেরকম তোমার ভিডিও তো ভেজাল আছে। করছি যেহেতু আমার গার্লফ্রেন্ড না, গজব বেইজ্জতি है। তবু ও আজকের জন্য আমার গার্লফ্রেন্ড, আর আজকের জন্যই ওর সাথে। তোমরা ভিডিওটা শেষ অবধি না দেখলে বুঝতেই পারবে না যে কি আছে ভিডিওর মধ্যে। চারটে রসগোল্লা আর একটা লেংচা। তার মানে বৌদি মানেটা সবাই জানে, আসো বলি তোমার কানে কানে। বলেন কি? তুমি কিছু শুনবে? আমার মুখে শায়রি শুনবে শোনাতেই পারো। নাকি ও আসলে? বাবা বাবা, স্কুলে পড়ানোর সময় বেটি লাস্ট বেঞ্চে বসে বাবু খেয়েছো, আর এখানে এসে পরপুরুষের সাথে শায়রি শোনা হচ্ছে। বাহ বাবা, वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। পড়াশোনার দিকে যাবো না ভাই, পড়াশোনা বল আমারও হয়নি। আসুক তারপরেই বলো, ঠিক আছে। দূর থেকে দেখবো। তো এখানে নায়িকা বলতে নেই বলতে হাজির। দাদা মনে হয় টাকাটা তুমি একটু বেশিই দিয়েছিলে, না হলে ভাই এখনকার দিনে নিজের বউকে বললেও এত তাড়াতাড়ি আসে না। ठीक बोलेছো। কিসের প্রাণ? কি মানে দেখাচ্ছি তোমার? ভাবো এরকম একটা ছেলে তোমাকে মানে গার্লফ্রেন্ড বানিয়েছে আর তোমার গার্লফ্রেন্ড মানে তোমার বয়ফ্রেন্ড এত সুন্দর। তোমার বয়ফ্রেন্ড এত সুন্দর। বালে সুন্দর। দেখো বন্ধুরা, তোমরা ভাববে যে আমি জ্বলছি তাই এসব বলছি, কিন্তু ভাই কথায় আছে নিজের প্রশংসা যে নিজে করে ভূতে তার পিছন মারে অন্ধকার ঘরে। প্রাউড ফিলই করছো না? এ তো এরকম করলে হয় নাকি? হ্যাঁ এরকমটাই তো করতে হয়। আর আজকে এখানে তোমাকে কেন নিয়ে এসেছি জানো? কেন? একটা ফ্রেন্ডের সাথে দেখা করাবো। কে সে? আরে সে হলো আমার একটা ফ্রেন্ড যার এখন চলছে ভীষণ ট্রেন। আর ওই ট্রেনটি ট্রেন হয়ে আছে পিছনে দাঁড়িয়ে, আর সাইলেন্ট মুডে আছে, তাই না হলে দিত তোমার নাড়িয়ে। কোথায়, পেছনে নাকি সামনে? এত সুন্দর করে সেজে এসছো জানো, তোমাকে লাগছে হেভি। আজ থেকে আমি ডাকবো তোমাকে বেবি। দেখো দাদা, তুমি একে বেবি বলো আর বেবির মাই বলো, আমার কিছু যায় আসে না। তুমি যদি মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাও, ওরা চুল আর বাল দুটোই মিশিয়ে দেবে খাবার, তার সাথে এক বাটি থুতু। এমনিতে থুতু খাওয়াটা কোনো ব্যাপারই না, তাই না? কিন্তু খাবারে কেউ মিশিয়ে দিলে কিন্তু সেটা অনেক বড় ব্যাপার। এখন ট্রেন্ডে উঠেছে না বাবু, আর আমি বলবো বেবি। এমনি অনেক লোকজন তো, নাহলে একটা চুমু খেয়ে নিতাম। তার মানে চুমু হলো এমন একটা জিনিস যেটা বেশিরভাগ বাচ্চাদেরকে দেওয়া হয়, তাই এর ব্যাপারে আমি বেশি ইন্টারফেয়ার করব না। ठीक बोलेছো। বলো। তোমার ভিটামিনের অভাব, হ্যাঁ ঠিক। আমি দিয়ে দেবো। এটা তুমি ভুল বলেছো ভাই, ভালোবাসায় ভিটামিন থাকে না, ভালোবাসায় তো বাস পাওয়া যায়। যদি তুমি ওটা উপর দিক থেকে শুরু করো, বাকিটা আর বলবো না ভাই, পাবলিক পুরো খেপে আছে। এখনই ওরা আলবাল বলবে, এতে কি আমার সংসার চলবে? দরকার নেই। বয়ফ্রেন্ড দেবে না কে দেবে বলো? অন্য রোগাই লোকে দেবে ভালো নাকি? লাগে, রোগাই ভালো লাগে। সত্যি তো, রোগা না হলে উড়তে কেমন করে পারবে পাপা কি পারে? তুমি আমার সেই পাখি যাকে খাঁচায় না মনে রাখি। আর তুমি ওর কাছে সারাক্ষণ থাকো সিধা সাদা, তাই ওর মনে হয় তোমার পেছন দিয়ে পটি নয়, বেরোয় শুধু কাদা। খুব সুন্দর শায়রিগুলো। আরে ম্যাডাম, শুধু সুন্দর শায়রিগুলোই নয়, সুন্দর আমিও। সবাই চুপ, সব চুপ। এক্সকিউজ মি।